নাটকের পর নাটক এবার সংসদে সংস্কার পরিষদের শপথ নিলেন না সাবেক বিএনপি নেত্রী এবং স্বতন্ত্র প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া রুমিন ফারহানা। বিএনপির অন্য সব নেতাদের মতোই তিনিও বিরত থাকলেন সংস্কার পরিষদের শপথ থেকে, যা নিয়ে এখন তৈরি হয়েছে নতুন আলোচনা। অনেকেই এর মাঝে পাচ্ছেন রহস্যময় গন্ধ। প্রশ্ন তৈরি হয়েছে, তাহলে কি আবারও জাতীয়তাবাদী দলে যোগ দিতে যাচ্ছেন রুমিন ফারহানা? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আজ ছিল রাজনৈতিক দল থেকে নির্বাচিত এমপিদের শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা, যেখানে দিনের শুরুতে শপথ নেন বিএনপি থেকে নির্বাচিত এমপিরা। তবে সেখানে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। শপথ গ্রহণের আগে কক্সবাজার 1 আসনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়নি। জাতীয় সংসদে সাংবিধানিকভাবে গৃহীত হলে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। এদিকে জামায়াতের সঙ্গে শপথ নেন নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্যরা। পৌঁছাতে দেরি হওয়ায় তাদের সাথে শপথ নেন বিএনপির নির্বাচিত সংসদ সদস্য ইশরাক হোসেন ও সাবেক বিএনপি নেত্রী রুমিন ফারহানা। সেখানে দেখা যায় বিএনপির পথ অনুসরণ করে তারাও সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করার পর সংস্কার পরিষদের শপথ না নিয়ে বের হয়ে যান। ইশরাক হোসেনের বিষয়টি স্বাভাবিক মনে হলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে রুমিন ফারহানার এমন কাণ্ড এখন সৃষ্টি করেছে নতুন আলোচনা। ব্রাহ্মণবাড়িয়া 2 অর্থাৎ সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক নিয়ে গঠিত আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাস প্রতীকে জয় পেয়েছিলেন রুমিন ফারহানা। এরই মধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করা হয়েছে। বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ শেষে তারেক রহমানের সভাপতিত্বে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করা হয়।